ভাই, একটা প্রশ্ন আমাদের সবার মনে কখনো না কখনো উকি দেয়। আমরা যখন দেখি কোনো নিরীহ মাসুম বাচ্চা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কাঁদছে, কোনো অত্যন্ত ভালো মানুষ ক্যান্সারের ব্যথায় হাসপাতালের বিছানায় ছটপট করছে, কিংবা কোনো দিনদার পরিবার একের পর এক বিপদে নিঃস্ব হয়ে যাচ্ছে, তখন অবচেতনভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে, আল্লাহ তো রহমান, রহিম, তিনি তো দয়াময়, তাহলে তিনি নিরীহ মানুষদের কেন এত কষ্ট দিচ্ছেন? আল্লাহ কেন তাদের বাঁচাচ্ছেন না? শয়তান এই একটি প্রশ্ন দিয়ে হাজার হাজার মানুষের ঈমান কেড়ে নিয়েছে। কিন্তু আজ আমরা কোনো আবেগ বা মন গড়া লজিক দিয়ে নয়, বরং সরাসরি কোরআন এবং বিশ্বনবীর সহি হাদিস থেকে এই প্রশ্নের এমন একটি উত্তর জানব, যা শোনার পর আপনার চোখ দিয়ে যেমন পানি পড়বে, তেমনি আপনার ভেতরের সমস্ত আক্ষেপ চিরতরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন জেনে নিই আল্লাহ কেন ভালো মানুষদের সবচেয়ে বেশি কষ্ট দেন। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা হল আমরা দুনিয়ার সুখ শান্তি এবং টাকা পয়সাকে আল্লাহর ভালোবাসার মাপকাঠি মনে করি। আমরা ভাবি যে ভালো আছে তাকে আল্লাহ ভালোবাসেন, আর যে কষ্টে আছে তার উপর আল্লাহ নারাজ। কিন্তু ভাই, একটু ভেবে দেখুন তো, পৃথিবীর ইতিহাসে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কারা ছিলেন? নিঃসন্দেহে নবীরা। অথচ পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট কে পেয়েছেন? মুসনাদে আহমদ এবং তিরমিজির 2398 নম্বর হাদিসে সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদের পরীক্ষা কাদের দিতে হয়? নবীজি বললেন, নবীদের। এরপর যারা ঈমানে নবীদের যত কাছাকাছি, তাদের পরীক্ষাও তত কঠিন। নবী আইয়ুব আলাইহিসসালাম 18 বছর পোকা খাওয়া শরীর নিয়ে বিছানায় পড়েছিলেন। আমাদের প্রিয় নবীর চোখের সামনে তার খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন। তার 6 জন সন্তান তার জীবদশাতে মারা গেছেন। তায়েফের ময়দানে তার শরীর রক্তাক্ত করা হয়েছে। আল্লাহ যদি সুখ দিয়েই ভালোবাসা মাপতেন, তবে নবীদের জীবনে এত কষ্ট কেন আসলো? কারণ এই দুনিয়াটা মুমিনের জন্য কোনো জান্নাত নয়, এটা একটা পরীক্ষা কেন্দ্র মাত্র। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন এই নিরীহ মানুষগুলোকে কষ্ট দেন? সহি হাদিসের আলোকে এর 3টি বড় কারণ রয়েছে। প্রথম কারণ, গুনাহ মাফ করা। সহি বুখারীর 5641 নম্বর হাদিসে নবীজি বলেছেন, একজন মুসলিমের জীবনে যত ক্লান্তি, রোগ, শোক, দুশ্চিন্তা বা কষ্ট আসুক না কেন, এমনকি তার পায়ে যদি একটি ছোট্ট কাঁটাও বিধে, তবে আল্লাহ এর বিনিময়ে তার কোনো গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ভাই, এই দুনিয়ার এই সামান্য কষ্ট দিয়ে আল্লাহ মূলত তাকে আখিরাতের অনন্তকালের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিচ্ছেন। দ্বিতীয় কারণ, জান্নাতে ভিআইপি মর্যাদা দেওয়া। অনেক সময় একজন মানুষের আমল খুব সাধারণ হয়। সে হয়তো শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার পক্ষে প্রতিদিন তাহাজ্জুদ পড়া বা লাখ টাকা দান করা সম্ভব হয় না। কিন্তু আল্লাহ চান তাকে জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে উঁচু জায়গাটি দিতে। তখন আল্লাহ কি করেন জানেন? সুনানে আবু দাউদের 390 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ তাকে এমন কোনো শারীরিক, আর্থিক বা সন্তান হারানোর বিপদে ফেলেন এবং তাকে ধৈর্য ধরার তৌফিক দেন। আর এই বিপদের কারণে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতের সেই সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দেন। যে নিরীহ মানুষগুলো আজ দুনিয়াতে জুলমের শিকার হচ্ছে, হাত পা হারাচ্ছে, না খেয়ে কষ্ট পাচ্ছে, হাসরের মাঠে তাদের কি হবে জানেন? সুনানে তিরমিজির 2402 নম্বর হাদিসটি শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। নবীজি বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ যখন দুনিয়াতে বিপদগ্রস্ত এবং কষ্ট পাওয়া মানুষগুলোকে তাদের ধৈর্যের পাহাড় পরিমাণ পুরস্কার দেবেন, তখন দুনিয়াতে যারা আরামে এবং সুখে জীবনযাপন করেছে, তারা সেই পুরস্কার দেখে আক্ষেপ করে বলবে, হায়, দুনিয়াতে যদি কাঁচি দিয়ে আমাদের শরীরের চামড়াগুলোকে টুকরো টুকরো করে দেওয়া হতো আর আমরা ধৈর্য ধরতাম, তাহলে আজ আমরাও এত বড় পুরস্কার পেতাম। ভাই, আজ আমরা যাদের দেখে আফসোস করছি, হাসরের মাঠে সারা পৃথিবী তাদের দেখে আফসোস করবে। কারণ আল্লাহর কাছে নিরীহ মানুষের এক ফোঁটা চোখের টানার যে দাম, তা পৃথিবীর সমস্ত ধন সম্পদের চেয়েও বেশি। এবার শুনুন সহি মুসলিমের 708 নম্বর হাদিস। এই হাদিসটি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে আনা হবে যে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। পৃথিবীতে তার চেয়ে বেশি দুঃখী, তার চেয়ে বেশি নিরীহ ও মজলুম আর কেউ ছিল না। সারা জীবন সে শুধু কেঁদেছে আর কষ্ট পেয়েছে। আল্লাহ ফেরেশতাদের বলবেন,
আমার এই বান্দাকে জান্নাতের ভেতর মাত্র একবার চুবিয়ে নিয়ে আসো। তাকে জান্নাতে মাত্র এক মুহূর্তের জন্য ঢোকানো হবে। এরপর আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তুমি কি তোমার দুনিয়ার জীবনে কখনো কোনো কষ্ট দেখেছ? কখনো কি কোনো দুঃখের মুখোমুখি হয়েছিলে? সেই লোকটি আল্লাহর দিকে তাকিয়ে বিস্ময়ের সাথে বলবে, আমার রবের কসম, আমি আমার জীবনে কখনো কোনো কষ্ট দেখিনি, আমি কখনো কোনো দুঃখের মুখোমুখি হইনি। সুবহানাল্লাহ। মাত্র 1 সেকেন্ডের জান্নাতের সুখ তার সারা জীবনের পঙ্গুত্ব, সারা জীবনের না খেয়ে থাকা আর সারা জীবনের সমস্ত জুলমের স্মৃতিতে চিরতরে ভুলিয়ে দেবে। তাই ভাই, দুনিয়ার এই ছোট্ট জীবনের কষ্ট দেখে কখনো আল্লাহর প্রতি হতাশ হবেন না। যে নিরীহ শিশুটি আজ বোমার আঘাতে মারা যাচ্ছে, সে চোখের পলকেই জান্নাতের সবুজ পাখির পেটে জায়গা পাচ্ছে। দুনিয়ার এই 5-10 বছরের কষ্ট আখিরাতের ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের অনন্তকালীন সুখের কাছে কিছুই না। আল্লাহ কাউকে ভুলে যান না, তিনি সব দেখছেন। নিরীহদের চোখের পানির হিসাব তিনি নেবেন, আর জালিমদের জন্যে প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আমাদের কাজ শুধু ধৈর্য ধরা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করা। ভিডিওটি যদি আপনার মনে শান্তি এনে দেয়, তবে অবশ্যই শেয়ার করে অন্য ভাই বোনদের হতাশা দূর করার সুযোগ করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।